স্বাগতম। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আগামীকাল কিন্তু পয়লা বৈশাখ, বাঙালিদের নববর্ষের দিন। আর এই দিনটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আর পয়লা বৈশাখ যেহেতু বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানেই কিন্তু গরম, প্রচণ্ডই গরম। এখনই বুঝতে পারছি কিরকম গরম। তো এর মধ্যে আমরা মেয়েরা একটু সেজে বেরোবো না, এরকম তো হতে পারে না। তো সেই জন্য একটা মানানসই পোশাক মানে শাড়িও পরে নিয়েছি। একদম ট্র্যাডিশনাল লাল সাদা একটা সুন্দর শাড়ি পরেছি। তার সাথে খুব মিনিমাম কিছু প্রোডাক্ট ইউজ করে আমি কিভাবে আজকের লুকটা ক্রিয়েট করব সেটা তোমরা একটু দেখে নিতে পারো। চাইলে তোমাদের যদি পছন্দ হয় তোমরা এরকমভাবে সেজেও কিন্তু বেরোতে পারো। সাজ মানেই যে সবসময় অনেক অনেক মেকআপ প্রোডাক্ট ইউজ করে প্রপারলি বেরোতে হবে এরকম তো নয়। সাজার ডেফিনেশনটা আমার মনে হয় প্রত্যেকের নিজের কাছে নিজস্বভাবে আলাদা। কেউ নন মেকআপ লুকেও বেরোয়, কেউ একটু নিজেকে পরিপাটি করে গুছিয়েও বেরোতে পারে। তাই বলে যে সেজে বেরোচ্ছে না সে সুন্দর নয় এমনটাও তো নয়। যে যা নিজের কাছে প্রত্যেকেই সুন্দর। তবুও আমরা চেষ্টা করি একটুখানি নিজেকে একটা স্পেশাল দিনে একটুখানি সুন্দর করে রেডি হয়ে বেরোতে। কে না চায়, সেটা সবাই চায়। তো সেই জন্যে আজকে দেখো আমি খুব বেশি কিছু প্রোডাক্ট ইউজ করব না। এই গরমের মধ্যে আর কি প্রোডাক্ট ইউজ করব, এত কিছু সেজে বেরোনোটাও ইম্পসিবল। তো সেই জন্য খুব সামান্য কিছু রেগুলার বেসিসে যেসব প্রোডাক্ট আমরা ইউজ করি সেই জিনিসগুলোকে ইউজ করে একটা লুক ক্রিয়েট করব। আর আমার মেকআপ ভিডিওগুলো যদি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে আমি রেগুলার বেসিসে যেসব প্রোডাক্ট ইউজ করি সেগুলোই কিন্তু ইউজ করার চেষ্টা করি ভিডিওতে। বেশি কিছু অনেক এটসেট্রা আমি ইউজ করি না। তো প্রথমেই আমি কিন্তু আমার মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ফেস ওয়াশ দিয়ে অবশ্যই মুখটাকে ক্লিন করে নেবে। আর একটা টোনার এবার আমি ইউজ করি, একটা যে কোনো টোনার তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারো। আমি এটা পিএসসির রাইস গ্লো টোনার ইউজ করে নিচ্ছি। রাতে বা দিনে যখনই বেরো আমার মনে হয় সানস্ক্রিন ব্যবহার করাটা কিন্তু অবশ্যই মাস্ট। তো সেই জন্য একটা ময়েশ্চারাইজিং এরও কাজ করবে প্লাস সান প্রোটেকশনেরও কাজ করবে। সেই জন্য একটা সানস্ক্রিন আমি ইউজ করে নেব মুখে। আমি আলাদা করে আর ময়েশ্চারাইজার সেই কারণে দিচ্ছি না, এটাতেই আমার কিন্তু দুটোর কাজ হয়ে যাবে। একটা প্রাইমার ইউজ করে নেব। লিকুইডের প্রাইমার ইউজ করছি কারণ যেহেতু গরম, আর গরমে একটু ঘাম বা অয়েলি ভাব তো আসবেই। সেই কারণে এই ম্যাটিফাইং প্রাইমারটা ইউজ করে নেব। এটা বাজেট ফ্রেন্ডলি, কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমি সব জায়গায় দেব না, জাস্ট টি জোনগুলোতে দেব। দেখো আমি কেমন ভাবে দিচ্ছি। জাস্ট একটু প্রোডাক্ট হাতের ওপর নিয়ে এই যেই পোর্শনগুলো ঘাম হয় আমাদের, বিশেষ করে এই পোর্শনগুলোতে বেশি ঘাম হয়, এই জায়গাগুলোতে আমি ইউজ করে নেব। ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাব। কালার কারেক্টিং কিছু করব না, কারণ আবারও বলছি এটা কোনো আমি প্রফেশনালি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি এরকমটা নয়, বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি এরকমটা নয়। জাস্ট দিনের বেলাতে একটা বেরোনোর অনেকেই থাকে, পুজো দিতে যায়, অনেকে দুপুরবেলায় খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে করতে যায়, দোকানে দোকানে হালখাতা করারও ব্যাপার থাকে। তো সেই কারণে এত কিছু তো সেজে যাওয়া এইরকম জায়গাতে ঠিক আমার মনে হয় ব্যাপারটা ঠিক লাগে না। মানে বিয়ে বাড়ির সাথে তাহলে আর রেগুলার বা এইসব মেকআপের আর কি তফাৎ থাকলো। সেই জন্যে একদম আমি ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাব। খুব মিনিমাম কোয়ান্টিটিতে নেব, হালকা একটা বেস ক্রিয়েট করব, জাস্ট এই দাগগুলোকে একটু কভার আপ করার জন্য। আমি রিকোডের এই ফাউন্ডেশনটা ইউজ করছি, গরমের জন্য কিন্তু একদম বেস্ট। খুব মিনিমাম কোয়ান্টিটিতে ইউজ করব। এটা রিকোডের এস অফ বেস ফাউন্ডেশন, গরমকালের জন্য কিন্তু খুব ভালো। একটু হাতের তালুতে আমি নিয়ে নিচ্ছি। দেখো কতটুকু আমি প্রোডাক্ট নিয়েছি। এটা দিয়ে যে যতটুকু হয়, আমি আর একটুও প্রোডাক্ট নেব না। একটা ব্লেন্ড এটা দিয়ে আমি কিছু কিছু জায়গাতে লাগিয়ে নিই। একটা ভিজে ব্লেন্ডার দিয়ে এটাকেই ভালো করে ব্লেন্ড করব। খুব হেভি কোনো বেস আমি বানাইনি, ওইটুকু প্রোডাক্ট দিয়ে সারা মুখে ব্লেন্ড করে নিয়েছি।
হাই কভারেজ একদমই নয়। ওকে, এরপরে ডিরেক্ট আমি একটা কম্প্যাক্ট বা স্লুজ পাউডার বা সেটিং পাউডার যাই হোক না কেন সেটা দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিতে পারো। এর জন্য আমি আমার অ্যাজ ইউজুয়াল ডেইলি ইউজের কম্প্যাক্ট ল্যাকমি 925 এর এটা ইউজ করে নিচ্ছি, এটাকে জাস্ট সেট করার জন্য। এরপরে একটু ব্লাশার দিয়ে নিচ্ছি। এই ব্লাশারের আমার এই প্যালেটটা থেকে জাস্ট পিঙ্ক পিঙ্ক একটু ডাস্ট আপ করে নিয়ে একটু নোজে দিতে আমার ভালো লাগে। এরপরে চলে যাব আইব্রোতে, তার জন্য একটুখানি আঁচড়ে নেব। আমার আইব্রোটা যথেষ্ট থিক, তো সেই কারণে আমি কোনো আলাদা করে কায়দা করব না, জাস্ট একটু ফিল আপ করে নেব। মাথাটা দেখো কিরকম একটু তারচা করে কাটা। এটা হলো প্রো আর্টের P27 একটা ব্রাশ, আর একটা আমি পিএসির আইব্রো প্রোমেট নিচ্ছি। সবার কাছে এখন কিন্তু মেকআপের প্রোডাক্ট টুকটাক থাকেই। কমপ্লিট। এবার একটু হালকা করে আইশ্যাডো থেকে হালকা ব্রাউন, আমি ব্রাউন কালারটা বেশি পছন্দ করি, তোমাদের যেটা পছন্দ নিতে পারো। তবে ডে মেকআপে আমার মনে হয় বেশি ডার্ক কালার ভালো লাগে না, একটু নিউডের মধ্যেই ঠিক আছে। মেকআপ করছি অথচ বোঝা যাবে না যে আমি মেকআপ করছি, এরকম লুক আমি সবসময় ক্রিয়েট করা পছন্দ করি। তো সেই রকম ভাবেই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করি। আইশ্যাডোই আমি জাস্ট ব্লেন্ড করে নিয়েছি একটা ব্রাশ দিয়ে। ওকে, আর একটু কাজল বা মাস্কারা দেব না পয়লা বৈশাখের দিনে, বাঙালি মেয়ে বলে কথা, তা তো হতে পারে না। আমার খুব ফেভারিট একটা পার্ট যেটা হলো স্মাজ করা। একটু ডার্ক ব্রাউন আর ব্ল্যাক দুটো ব্লেন্ড করে এইরকম একটা ছোট্ট স্পুলি ব্রাশ দিয়ে এইভাবে ব্লেন্ড করব। দেখো ডিফারেন্সটা। দুটো চোখ তফাৎ দেখলেই বুঝতে পারবে। এই চোখটা দেখো কতটা নিচে ডার্ক লাগছে, আর এই চোখটা দেখো কতটা ফাঁকা, এটাই ডিফারেন্স। এটা আমার সুইস বিউটির মাস্কারা। ও বাবা রে, চোখে না মাস্কারা পরতে পরতে খোঁচা লেগে গেছে, প্রচন্ড জ্বলছে চোখটা। এরপরে একটা লিপস্টিক, আর যেহেতু রেড কালারের শাড়ি পরেছি তাই একটু হালকা লিপস্টিক ব্যবহার করব। আমি নিজে যেমন রেডি হই আমি কিন্তু ঠিক সেইভাবেই লুকটা ক্রিয়েট করে তোমাদের সামনে দেখাচ্ছি। আলাদা করে ভিডিও করছি বলে অনেক এক্সট্রা অ্যাড করে ভিডিও বানাচ্ছি এরকম কিন্তু নয়। কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা জাস্ট সেটিং স্প্রে একটুখানি ইউজ করে নিলে ভালো হয়, তো সেই কারণে একটা সেটিং ফরএভারের এটা রয়েছে, এটা ইউজ করছি একটু দূর থেকে। বাকি লুকটা ক্রিয়েট করে একটু হেয়ারটাতে একটা ফ্লাওয়ার লাগিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাকি লুকটাও কমপ্লিট করে নিয়েছি, আর এই হলো আমার ফুল লুক। একটা হোয়াইট ফ্লাওয়ার অ্যাক্সেসরিজ দিয়েছি, জুয়েলারি পরেছি, আর ছোট্ট একটা টিপ পরেছি, ব্যাস এটা করেই ফুল লুক কমপ্লিট করে নিয়েছি। এই হলো আজকে আমার পয়লা বৈশাখের লুক। খুব মিনিমাম প্রোডাক্ট ইউজ করেছি। তো তোমাদের এই লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা, তোমাদের হেল্পেও আসে, তাহলে ভিডিওটা একটু যদি শেয়ার করে দাও তাহলে খুব ভালো হয়। আর চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও নতুন কোনো ভিডিওর জন্য। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য
শুভ নববর্ষের অগ্রিম এবং আগাম শুভেচ্ছা তোমাদের সকলকে। সবারই নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব খুশি